নেপাল প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতে যখন জনকপুর বোলস বিজয়ের আনন্দে অধিনায়ক অনিল কুমার শাহ বিখ্যাত স্টাইলে ট্রফি আগলে প্রশান্তির নিদ্রায়, তখন লাল সবুজের দেশে রং লেগেছে বিপিএলের। আনুষ্ঠানিকভাবে 2024-25 বিপিএলের ঘণ্টা বাজল এক জমকালো আয়োজনের সুরের মূর্ছনায়, যেখানে দেশীয় সঙ্গীত শিল্পীদের পাশাপাশি পাকিস্তানের বিখ্যাত রাহাত ফাতে আলী খান ছিলেন সকলের আকর্ষণের কেন্দ্রে। মিউজিকের তালে তালে রং বেরঙের আলোক ঝলকানিতে আসন্ন বিপিএল শুরুর আগমনী বার্তা নিয়েই আসলো এই মিউজিক ফেস্ট। তবে এই বিশাল আয়োজনের মধ্য দিয়েও কতটা বিশ্ব দরবারে আকর্ষণ করতে পেরেছে বিপিএল? 3 কোটি টাকায় ঢাকা মাতিয়ে যাওয়া ফাতে আলী খানের সুরের মূর্ছনার মতন মাঠের খেলাও কি জমে উঠবে? আসলে বিসিবি আসন্ন বিপিএল এর মূল আকর্ষণ মাঠের খেলার জন্য পূর্বের চেয়ে কতটা কার্যকরী ভূমিকাই বা রাখতে পেরেছে? ফ্রাঞ্চাইজি টি-20 লিগ এখন সারা বিশ্বের এক আকর্ষণীয় আয়োজনের নাম, যে টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্বের নানা দেশ তাদের ক্রিকেটীয় শক্তি যেমন প্রকাশের চেষ্টায়, তেমনি নিজ সংস্কৃতি প্রকাশেরও এক বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই টুর্নামেন্টগুলো। এই যেমন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টি-20 টুর্নামেন্ট আইপিএল এর ওপেনিং সেরেমনির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড খরচ করে কোটি কোটি অর্থ। ফুটিয়ে তোলা হয় দেশীয় নানা সংস্কৃতি। বলা হয় শুরু আর শেষে জমকালো মেলবন্ধনই আয়োজনকে নিয়ে যেতে পারে জনপ্রিয়তার কাতারে। মাঠের খেলাতেও যে আইপিএল কাঁপিয়ে তোলে, সেখানে নতুনত্বের বাংলাদেশে 22 গজের লড়াইয়ে কতটা নজর রাখতে পেরেছে বিসিবি? রাহাত ফাতে আলী খানের জন্য 3 কোটি টাকা সহ 30 ডিসেম্বর বিপিএল শুরুর আগ পর্যন্ত লিগটির শুরুর চমক আনতে নানা আয়োজনে বিসিবি খরচ করতে চলেছে সর্বমোট 7 কোটি রুপি। অথচ মাঠের খেলায় এদিক থেকে বিসিবি আগের পদ্ধতিতেই ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বসতে চলেছে এবারের আসর। ভেন্যু বাড়ানোর মতন সিদ্ধান্তে বিসিবি যেতে নারাজ প্রোডাকশন খরচ বেড়ে যাওয়ায়। অথচ টুর্নামেন্টের আমেজ বাড়াতে বড় বড় লিগগুলো দেশের নানা শহরে খেলা চালিয়ে জনপ্রিয়তা বাড়াতে চায় লোকাল পর্যায়ে। টি-20-র এই যুগে স্কোরবোর্ডে রান জমিয়ে দিতে পারে ম্যাচের উত্তেজনা। স্কিল এবং কনফিডেন্সে মুড়ে থাকা বিশ্ববাড়ি ক্রিকেটের জন্য হাই স্কোরিং ম্যাচে নজর দিতে ব্যাটারদের দিতে হবে উন্নত মানের উইকেট, যেখানে ব্যাটাররা ফ্রি হ্যান্ডে শট হাঁকাতে পারদর্শী হবে, আর যেই ফর্মুলাই প্রয়োগ করছে বিশ্বের নানা দেশ। সবশেষ আইপিএল এর আসর যার পাক্কা প্রমাণ। এদিক থেকেও বিসিবি দেখাতে পারেনি কোনো পরিবর্তনশীল মানসিকতা, বরং মিরপুরে সেই পুরনো গামিনেডি সিলভাই ভরসা। এবছরের জুলাই অস্ট্রেলিয়ার খ্যাতিমান কিউরেটর টনি হেমিং 2 বছরের চুক্তির খাতায় 1 বছরেই শেষ করে পদত্যাগ করে ফিরেছেন। ডেইলি সানের সাথে এক খোলামেলা সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে হতাশাও ব্যক্ত করেন। বিসিবি থেকে পূর্ণ সহযোগিতা না পেয়েই তিনি চাকরি ছেড়েছেন বলেও জানিয়েছেন। এমনকি 1 বছর কাজ করেও গামিনেডি সিলভাকে চিনেনি না বলে মন্তব্য করেছেন। পরবর্তীতে এই জনপ্রিয় কিউরেটরকে লুফে নেয় পাকিস্তান। সব মিলিয়ে 22 গজের খেলায় এবারও খুব বেশি পরিবর্তনের হাওয়া লাগাতে পারেনি বিপিএল। বিদেশি জনপ্রিয় খেলোয়াড়দের বিপিএলে অনাগ্রহে আগ্রহ ফেরানো যায়নি। সব মিলিয়ে আসন্ন বিপিএল মাঠের বাইরের উত্তেজনার পাশাপাশি 22 গজের লড়াইয়ে কতটা উত্তেজনা ছড়াতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।